শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে আমাদের নতুন খামারের কার্যক্রম শুরু হচ্ছে। অর্থাৎ আজ আমরা এই জমিটাকে একটু পরিষ্কার করে নিলাম। বেসিক্যালি এই জায়গাটা অনেকটা অরক্ষিত ছিল, তো সেই জায়গায় ট্রাক্টর দিয়ে চাষ করে নিলাম। এই জায়গাটা যেহেতু অন্য জায়গার তুলনায় উঁচু, তো সেই কারণে এই জায়গাটা আমরা সিলেক্ট করছি যে প্রাথমিক অবস্থায় এখানে আমরা আমাদের অবকাঠামোর কাজ শুরু করব। সেজন্য বালি থাকা সত্ত্বেও এই জায়গাটা আমরা নির্বাচন করে নিলাম। উঁচু জায়গার জন্যই আমরা এই জায়গাটা নিলাম, কারণ এখানে পানি খুব কম উঠে। আমি বর্ষাকালে গতবার যেটা দেখেছিলাম সর্বোচ্চ এতটুক বা এই পরিমাণ হয়। সেজন্য আমরা ভাবছি যদি এখানে যদি আমরা আমাদের অবকাঠামো শুরু করি, সেই ক্ষেত্রে আমাদের হয়তো যদি মাটি উঠাই তাহলে সর্বোচ্চ 1 ফিট উঠাতে হবে। আর যদি আমরা পাটাতন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 ফিট উঁচু করলেই হবে। অর্থাৎ আমরা যে খুঁটি চিন্তা করছি সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে 2 ফিট বা 2.5 ফিট আমাদের মাটির নিচে থাকবে, বাকি উপরে 1 ফিট থাকলেই আমরা আমাদের কাজগুলো করতে পারবো। তো প্রাথমিক অবস্থায় আমরা ভাবছি যে এখানে বাথরুম করব একটি, পাশাপাশি 2টি টয়লেট থাকবে, আর এক সাইডে হয়তো রান্নার জন্য করব। আর আপনারা জানেন যে আমাদের যেহেতু গারল চলে আসছে, তো গারলের সংখ্যা তো দিনকে দিন আরও বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এখানে প্রথম যেই কাজটি ধরবো সেটা হচ্ছে আমরা একটা গারলের ঘরও করব। পাশাপাশি আজকের থেকে আমাদের এই আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হলো এই খামারের। তো জামাল ভাই, ফয়সাল, ভাবি, ওদেরকে আমি অনুরোধ করে বলছি যে আপনারা আজকে থেকে থাকা শুরু করেন। ফয়সাল ওরা আসছে, অর্থাৎ জামাল ভাই পরিবার সহ এখানে থাকবেন। ফয়সালরা যেহেতু চলে আসছে ওদেরও থাকার জায়গা দরকার, তো সেই জন্য আসলে বাথরুম, টয়লেট, থাকার ঘর, রান্নাঘর, গারলের ঘর, এই 4-5টি অবকাঠামো আমরা হয়তো আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই কমপ্লিট করবো ইনশাল্লাহ। এই জমিটা নির্বাচনের কথা আগেই বলছি, অনেকেই মন্তব্য করবেন যে বালি। আসলে বালির বিষয় হচ্ছে যে আমরা যেহেতু এখানে খামার করব, তো আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়েছে যে এই বালি আমাদেরকে ডিস্টার্ব করবে না। অর্থাৎ আমাদের যে গরু পালন বলি কিংবা গারল পালন কিংবা আমরা যদি মুরগি কিংবা অন্য কোনো পাখির খামার করি বা আমরা থাকতে চাই এখানে, সেই ক্ষেত্রে এই বালি আমাদের অন্তরায় হয়ে দাঁড়াবে না। কারণ হচ্ছে যে আমরা তো গ্রামের সেই পরিবেশটাই চাচ্ছি। আর আমি আলম ভাই এবং জামাল ভাইয়ের সঙ্গে কথা বলছি, যেহেতু এই জায়গাটা উঁচু থাকে, হয়তো আরেকটা ছোট্ট স্বপ্ন আছে আমার, সেটা আমি ওনাদের সঙ্গে শেয়ার করছি, সেটাও হয়তো খুব শীঘ্রই করব। অর্থাৎ এখানে একটা অতি শীঘ্রই এই কাজগুলো শেষ হলেই একটা ঘানি বসানোর চিন্তাভাবনা আছে। সেই ঘানি বসিয়ে আমরা এই বছরই হয়তো তেল সাপ্লাইয়ের ব্যবস্থা করব। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে এখন মানুষ যে পরিমাণ স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, সরিষা তেলের গুণাগুণ ঠিক রেখে আমরা যদি এখান থেকে ঘানিতে তেল ভাঙিয়ে আপনাদেরকে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের একটা অনেক বড় একটা পদক্ষেপ হবে। আর এই বিষয় নিয়ে হয়তো আরও কথা বলবো, তবে এই মুহূর্তে একটু আমি জামাল ভাইয়ের সঙ্গে কথা বলবো। জামাল ভাই, যদি একটু বলেন যে আসলে এটা তো ভাবলাম যে এরকম এটা করব, এখন সব বাইরে তো সামনে নাই। এই জায়গাটা অবশ্য খামারের জন্য খুব সুন্দর প্লেস জায়গা। এখানে আপনার উঁচু জায়গা এবং বালি থাকলে আপনার এখানে কাদা হবে না। আর হলো খামার করতে গেলে যদি কাদা হয় তাহলে সেক্ষেত্রে গরুর বা হয়তো গারলের পায়ে হয়তো খুঁড়োর ধরনের রোগ হতে পারে, কিন্তু এই বালিতে পানিটা হলেও এটা চুষে যাবে, এটা আপনার তেমন ক্ষতি হবে না। আমরা তো এখানে চাষবাস করতেছি না যে আমাদের জন্য হয়তো বালিতে হয়তো চাষবাস হয়তো যোগ্য না, এরকম হয়তো অনেক ভাই হয়তো প্রশ্ন করতে পারেন, তবে বালিতে সমস্যা হবে না। না, অনেকে শুধু উঁচু জায়গা খুঁজে। হ্যাঁ, এটা কিন্তু উঁচু জায়গা, এই চরের মধ্যে সব থেকে উঁচু জায়গা, এটা সবচেয়ে উঁচু জায়গা এটি। তো যেহেতু আমরা ভাবছি এরকম, সেই জন্য এই জায়গাটা আমরা সিলেক্ট করছি যে এই জায়গাতে আমরা শুরু করব। এখন একটু বলেন, এই আমাদের মাছ ধরা তো প্রস্তুতি হচ্ছে ভাই, আমাদের মাছ ধরা প্রস্তুতি চলতেছে। আমরা অবশ্য জাল কিনে নিয়ে আসছি, আমরা ভিডিওর মধ্যে বেশ কয়েক ভাইদেরকে আগে বলেওছিলাম, হয়তো আমি ফোনও বলেছি বা আমি নিজে যা কিনে নিয়ে এসেছি। তবে ওই জাল ছাড়ানোর কিছু কাজ বাকি আছে, এটা হয়ে গেলে হয়তো 2-4 মধ্যে আমরা জাল হয়তো এখানে আমরা নদীতে এটা ইয়ে করবো। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যে জালগুলো আনছি সেগুলো আমাদের এখানে আছে। এখন যেটা করতে হবে যে আমাদের কাউকে দিয়ে সিলাইতে হবে, জালটাকে সিলাইতে হবে। নতুন জাল হলে এটা সিলাই নিতে হবে। আর আজকে যে কাজটা আমরা এক্সট্রা করে রাখলাম সেটা হচ্ছে যে ওই পাশে বেশ কিছু জায়গা আমাদের জাল পাতার জন্য আমরা গাড়ি দিয়ে প্রস্তুতি শুরু করলাম। হয়তো আরো 2-4-5 বার লাগবে, আপনি একটু বলে দিবেন গাড়িওয়ালাদের, যাওয়া আসার সময় যখন সময় পাবে ওরা যারা লাঙ্গল চালায় ওদেরকে বলে দিবেন যে একটু যেন আরো একটু টান দিয়ে দেয়। অর্থাৎ 1বার 2বার 3বার দিলে, অথবা আমরা যদি ওষুধ দিয়ে দিই তাহলে ওই জায়গাটা ক্লিয়ার হবে, তখন আমাদের জাল পাততে সুবিধা হবে। এই জন্য আজকে ওই জায়গাটা আমরা প্রস্তুতি নিলাম। আর
এই যে আমাদের নুর ইসলাম ভাই যে একটু কষ্ট করে একটা ঘর উঠাইলো, হ্যাঁ বলেন একটু ঘর নিয়ে বলেন না, গারলের যেটা অস্থায়ী ঘর। এটা হলো আমাদের অস্থায়ী ঘর। আমাদের এখানে স্থায়ী ঘরের কার্যক্রম চালাইতেছি। এটা অবশ্য আমাদের এক সময় হয়ে যাবে, আর ওখানে হয়তো কয়েকদিনের জন্য হয়তো আমরা ওখানে রাখছি। এখন ওটা নুর ইসলাম ভাই অনেক পরিশ্রমী মানুষ বা ভালো কাজ করে, একটু বদমেজা যেটা এবারে একটু রাগে যায়, রাগের লোকজন একটু, কিন্তু আসলে সে ভালো মানুষ। আচ্ছা রাগের লোকজন একটু খুব বদমেজাজি হয়। হ্যাঁ মানে আমার এই ভিডিও কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার, মাই টিভির যে মালিক চেয়ারম্যান স্যার দেখেন। হ্যাঁ তো চেয়ারম্যান স্যার অফিসে ঢুকে বলতো যে মানে আমাদের একটা রাগের সিরিয়াল দিত, হ্যাঁ তো সেখানে স্যার বলতেন, স্যার কিন্তু প্রচন্ড রাগে, তো স্যার বলতেন আমাদের খোকন ভাই ছিলেন সাউন্ড ইঞ্জিনিয়ার ঠাকুরগাঁওবাড়ি, হ্যাঁ। তো বলতেন যে সবচেয়ে রাগী খোকন ভাই। হ্যাঁ। তো সেকেন্ড আমার কাছে এসে বলতো, সেকেন্ড হচ্ছে হাসান। আচ্ছা তো 3 নম্বর বলতো যে আমি, কিন্তু আমি হাসান আর খোকন ভাই দেখলে ভয় পাই। হুম। মানে স্যার হয়তো এই ভিডিও দেখবে, কারণ স্যার আমার প্রায় ভিডিওই দেখে, আচ্ছা। এই জন্য বলছি আসলে রাগ যারা করে হ্যাঁ। তারা কাজের প্রতি বেশি ডেডিকেটেড। আমি রাগী দেখে বলছি না, কিন্তু স্যার না, কিন্তু সে- কোনোদিনই শুনেন সে আমার কাজ কথা করে শুনেন, ভালো, অবশ্যই। স্যার কোনোদিনই আমার রাগ নিয়ে এসে আমার সামনে বলতো, কোনোদিনই আমার কাজ নিয়ে বলতো না। বলতো যে তার ওভার কনফিডেন্স ছিল যে ও যে যা কিছু বলুক কাজটাকে অবহেলা করবে না, এবং মাই টিভির কোনো সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ করবে না, এটা সে বিশ্বাস না, করতেন। নুর ইসলাম ভাই খুব কাজের ছেলে, সে কাজকে খুব ভালোবাসে। যে কোনো কারণে হয়তো বয়সের তাড়নার কারণে হয়তো একটু মেজাজটা একটু না না কম না, বয়সের ওনার জন্য সমস্যা একটু হচ্ছে ইয়ে হয়। উনি এতটাই কাজ পাগল যে হ্যাঁ ওনাকে যদি কেউ আপনি সুন্দর করে খেতেও ডাক দেন উনি রাগ করে, রাগ করে, যে আমার এই কাজটা শেষ না করে আমি খাবো না। খাবো না। হ্যাঁ নাহলে দেখেন এই যে কষ্ট করে সেইভাবে কাজটা করলো, হ্যাঁ এখন আমাদের একটু বেড়া দিতে হবে। আলমবার সঙ্গে কথা হয়েছে, হয়তো কালকে হয়তো আমরা তো জাল দিয়েই করছি। হ্যাঁ আর এই যে ছোট্ট একটি কাজ, এটা কিন্তু প্রচুর সময় লাগলো, কারণ হচ্ছে যে আসলে আমরা যেই কাজটাকে অনেক ছোট মনে করি সেখানেও কিন্তু অনেক শ্রম যায়, অনেক অর্থ যায়। এটা আনুমানিক যদি এই আমরা হিসাব করি বেশ ভালো অর্থ গেছে, সেটা বলবো এক সময়। আর 2 নম্বর হচ্ছে যে সে যেভাবে এই যে একটু একটু করে গোছায় গোছায় কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছে। হ্যাঁ তো এখন আমাদের কি করতে হবে, আমরা এটা না ভাঙলেও সমস্যা নাই, সেটা হচ্ছে যে আমাদের গারল তো এদিক দিয়ে চড়ে বেড়াবে, হ্যাঁ তো ওইটা ওখানে থাকলে সমস্যা নাই, ঘাস খেয়ে বিশ্রাম নিয়ে যে বিশ্রাম পর্যন্ত পানি নিয়ে। না আসে হ্যাঁ। ওই পর্যন্ত রইলো। তো আনুমানিক ওখানে আমরা উঠাইছি, ওখানে মিনিমাম আগামী 2 মাস 2 মাস থাকলে কোনো সমস্যা হবে না। নাই। তো নুর ইসলাম ভাইয়ের জন্য শুভকামনা। আসলে নুর ইসলাম ভাই অনেক রাগী হলেও আমি অনেক সময় চুপ করে থাকি, কারণ হচ্ছে যে আমি জানি আমি অনেক রাগ করতাম, কিন্তু আমার রাগ নিয়ে আমার চেয়ারম্যান স্যার কোনোদিন আমাকে কিছু বলতেন না। তো আর আমিও নুর ইসলাম ভাইয়ের কখনোই কিছু বলি না, কারণ হচ্ছে যে দিন শেষে আমার মনে হয়েছে উনি আমাদের স্বার্থের জন্য, হ্যাঁ। আমাদের ভালোর জন্যই আমার সঙ্গে রাগ করে, ওটাই। আপনার সঙ্গেও রাগ না করে। না, আমি এত কিছু মনে করি না না, কিছু মনে আমিও করি না, কারণ আমিও অভ্যস্ত, বুঝছেন। আমিও কিছু মনে আমি করি না। কিছু মনে করি, মনে করার পর আবার চিন্তা করি যে আমার জন্যই বলছে, আমাদের জন্যই বলছে, ওটাই, হ্যাঁ। এটা মনে করে আর মনে রাখার কিছু নাই। আর একসঙ্গে কাজ করতে গেলে সে কিন্তু নিজের জন্য বলে নাই যে আমি খেতে পারি নাই, আমার মশাই না, না, কামড়াইছে, তার- এরকম কোনো তার- কমপ্লেন তো নাই। এরকম কোনো complaint তার নাই, কমপ্লেন হচ্ছে যে কাজে নামলে সেই কাজটা শেষ না করে সে ভাতও খাবে না, হ্যাঁ। এটা তার রাগ, হ্যাঁ। অন্য কোনো রাগ নাই। না, না। তো দর্শক ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন এই হয়তো কাল পরশু থেকে এখানে একটা কাজ শুরু হবে, বাকি আস্তে আস্তে ইনশাল্লাহ। হয়তো অনেকে আবার বলেন একটু টিপ্পনি কেটে, আমরা শুধু বলি আসলে মানুষ একটা কিছু করতে গেলে একটা দীর্ঘ সময়ের দরকার, পরিকল্পনার দরকার, অর্থনৈতিক বিষয় আছে, সবার সম্মিলিত প্রয়াসে আমরা হয়তো সেই স্বপ্নের দিকে যাচ্ছি।